তুই তোকে চিনিস না, খুব রাগি, মুখে যা বলে তাই করে। ও যখন চাইছে না বাদ দে না, ওকে ছেড়ে দে। আর কি করতে করতে এমন একটা অবস্থা, ওকে আমাকে ক্ষমা করবে, আমাকে বলো আমাকে ক্ষমা করবে। ও যদি একটা বার আমার কথা শুনে, আমিও সরি রে, আমি আসলে তোদের বন্ধুত্বটা নষ্ট করে ফেললাম, রিলি সরি। আমি একটু কথা বলে দেখছি। ওই ঘটনার পর রুবেল কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গেল, আর শুনেছি চৈতি অন্য কোথাও জব করেছে। আচ্ছা, হিমেশ কি চৈতিকে ভালোবাসে? 7 খণ্ড রামায়ণ করে এখন বলে সীতাকার পাবে। এটা কি ধরনের প্রশ্ন হলো বলো তো? তার আগে হিমেল তো করে, আর চৈতি করলো জানো। ওদের দুজনের মধ্যে যদি বিয়ে ঘটিয়ে দেওয়া যায়। কি সব বলছো আবার? কেন নয়, কিন্তু তার আগে জানতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার মাথায় হঠাৎ করে দুর্বুদ্ধি কেন হলো? দুর্বুদ্ধি না, বলো মহৎ বলো। আমি যা বলছি এখন মন দিয়ে শোনো। তোমার কাছে গল্প শুনে আমার যেটা মনে হলো, ওদের দুজনের ভেতরে একটা টান আছে, না হলে এতদিনে বিয়ে করতো। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে আমাকে বলো তো? শিওর হচ্ছি না, কিন্তু শিওর হতে চাই। মানেটা আমি তোমাকে বলছি, এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে? তুই বিয়ে করতেছিস নাকি? তুই বিয়ে করতেছিস, আমি বিয়ে করতেছি, নোয়ার এভাবে এসে আমাকে কি বলছিস? কাকে বিয়ে করছিস? চৈতিকে তুই চিনতে পারছিস? তুই তো জানিস খুব কাছের মানুষ। চৈতি কালকে আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসি। মানে কাল আমার আর হিমেলের বিয়ে, তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন, আপনি কিন্তু প্লিজ না করবেন না। পসিবল হবে না, আসলে মাকে কথা দিয়েছি কালকে থেকে গ্রামের বাড়িতে নিয়ে, সেই জন্য ছুটিও নিয়েছি। একদিন পরে যান। আচ্ছা, আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন? আসরের পর আজ তাহলে উঠি, কাল দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। মা আমরা আগামীকালকে যেতে পারছি না। আচ্ছা তোমার কি মনে হয় প্ল্যান অনুযায়ী কাজ হবে তো? এদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ, আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি। জায়গাটা কোথায় হলে সেটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব হয়ে গেছে, এখন বল। এমনভাবে আমি তো তোমার বাড়ি তন্ময় আমরা চলে তুই যে আসবি দিয়ে আচ্ছা তুই বস। এই মুহূর্তে এখানে থাকার কথা। এই মুহূর্তে এখানে থাকার কথা। তন্ময় তন্ময় কি হচ্ছে এগুলো? তোকে চোখে নিয়ে
সবটাই আমার। তন্ময় তো আপনাদের দুজনের খুব ভালো বন্ধু। তন্ময়ের কাছ থেকে শুনে আপনাদের গল্প শুনে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের দুজনের একটা আইস ব্রেকিং এর দরকার ছিল, কারণ আপনারা দুজনকে খুবই ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, তাই আসলে এই নাটকটা সাজানো। থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন যাই। সময় মানুষকে দূরে ঠেলে, আবার এই সময় কিন্তু কাছেও টেনে নেয়। চল চল চল। সরি। I'm sorry. এই মুহূর্তে আমার কি বলা উচিত? কিছু না বলে